হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের প্রথম অধ্যায় থেকে দুটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। যে প্রশ্ন দুটোর উত্তর আলোচনা করব আজকের ক্লাসে, দেখে নাও। প্রথম প্রশ্ন থাকছে পরিবেশগত শিক্ষার ইতিহাস আলোচনা করো, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পরিবেশগত শিক্ষা এবং পরিবেশ সচেতনতার মধ্যে পার্থক্য। তাহলে উত্তর দুটো তোমরা বুঝে নাও। প্রথমে আসছে পরিবেশগত শিক্ষার ইতিহাস আলোচনা করো। অ্যান্সারটা দেখবে, পরিবেশগত শিক্ষার ইতিহাস একটি দীর্ঘ এবং গুরুত্বপূর্ণ ধারা যা মানব জাতির পরিবেশের প্রতি সচেতনতা এবং দায়িত্বশীলতা বৃদ্ধির জন্য তৈরি হয়েছে। প্রাচীন সভ্যতায় মানুষ প্রকৃতির সাথে একটি গভীর সম্পর্ক স্থাপন করেছিল, যা তাদের টিকে থাকার জন্য অপরিহার্য ছিল। তবে 19 শতাব্দীর শিল্প বিপ্লবের পর থেকে প্রকৃতির ওপর মানুষের ক্রমবর্ধমান প্রভাব এবং পরিবেশের অবনতি শুরু হয়, যা পরিবেশগত শিক্ষার প্রয়োজনীয়তা তৈরি করে। পরিবেশগত শিক্ষা মূলত 1970-এর দশকে একটি আলাদা শিক্ষাগত ধারণা হিসাবে উদ্ভূত হয়। 1972 সালে স্টকহোম কনফারেন্সে প্রথম পরিবেশগত সমস্যা সমাধানের জন্য শিক্ষা এবং সচেতনতার গুরুত্ব স্বীকৃত হয়। এরপর 1975 সালে বেলগ্রেড চার্টার এবং 1977 সালে তিবলিসি ঘোষণা পরিবেশগত শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করে। তিবলিসি ঘোষণায় পরিবেশগত শিক্ষাকে মানুষের জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ এবং আচরণ উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে বিবেচনা করা হয়। তারপরে কি বলা হচ্ছে, পরিবেশগত শিক্ষা আজকে বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং কমিউনিটি স্তরে বিশ্বব্যাপী প্রচলিত। এটি মানুষকে পরিবেশের প্রতি সচেতন, দায়িত্বশীল এবং টেকসই জীবনধারা গঠনে সাহায্য করে, যা পরিবেশগত চ্যালেঞ্জের মোকাবিলার জন্য অত্যন্ত জরুরি। এবারে আজকের ক্লাসের দ্বিতীয় যে প্রশ্নটা আলোচনা করার কথা আছে, প্রশ্নটা হচ্ছে পরিবেশগত শিক্ষা আর পরিবেশ সচেতনতার মধ্যে পার্থক্য। এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখো। পার্থক্যের ক্ষেত্রে তোমাদের 3টে এরকম কলম তৈরি করতে হবে। প্রথমে হচ্ছে বিষয়, তারপরে পরিবেশগত শিক্ষা এবং পরিবেশ সচেতনতা। প্রথমেই তোমাদের সংজ্ঞা দিয়ে দিতে হবে, অর্থাৎ পরিবেশগত শিক্ষা বলতে কি বোঝানো হচ্ছে এবং পরিবেশ সচেতনতা বলতে কি বোঝানো হচ্ছে। দেখে নাও, পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জনের প্রক্রিয়া যা মানুষকে পরিবেশ রক্ষা ও সংরক্ষণের জন্য কার্যকরী ভূমিকা পালন করতে সক্ষম করে। আর এদিকে বলছে পরিবেশের প্রতি একটি সাধারণ ধারণা ও দায়িত্বশীল মনোভাব যা মানুষকে পরিবেশের প্রতি সচেতন করে তোলে। উদ্দেশ্য কি বলা হচ্ছে দেখো, ব্যক্তিদের পরিবেশ সম্পর্কে সঠিক ও বৈজ্ঞানিক জ্ঞান প্রদান করে। আর এদিকে হচ্ছে মানুষের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ গড়ে তোলে। তারপরে দেখো প্রধান ফোকাস, কিসের ওপর ফোকাস করা হচ্ছে, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশগত জ্ঞান, দক্ষতা এবং নৈতিকতা উন্নয়ন। আর এদিকে হচ্ছে সমাজ পরিবেশের প্রতি দায়িত্বশীলতা এবং সঠিক আচরণ প্রচার। তারপর হচ্ছে পদ্ধতি, শ্রেণীকক্ষ ভিত্তিক শিক্ষাদান, ফিল্ড টিপস, গবেষণা, প্রকল্প কাজ ইত্যাদির মাধ্যমে। আর এদিকে জনসচেতনতা প্রচার, মিডিয়া, তারপর ক্যাম্পেইন, সেমিনার ইত্যাদির মাধ্যমে। তারপর ফলাফল দেখো, শিক্ষার্থীরা পরিবেশের বিভিন্ন বিষয় সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করে। আর এদিকে আছে সাধারণ মানুষ পরিবেশের প্রতি আরও দায়িত্বশীল সচেতন হয়ে ওঠে। তারপরে দেখো পরের পয়েন্ট, দৃষ্টিভঙ্গিতে কি বলা হচ্ছে দেখো, শিক্ষার্থীরা দৃষ্টিকোণ থেকে পরিবেশের প্রতি আচরণ পরিবর্তন করা আর সমাজের সকল স্তরের পরিবেশ রক্ষা ও সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি। আর উদাহরণ হচ্ছে এদিকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পরিবেশ সংক্রান্ত কোর্স এবং কর্মশালা। আর এদিকে হচ্ছে সামাজিক মিডিয়ায় পরিবেশ সচেতনতার প্রচার, গণমাধ্যম পরিবেশ সম্পর্কিত অনুষ্ঠান। এই ছিল তোমাদের আজকে প্রথম অধ্যায় থেকে দুটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর।